সো হাই এভরিওয়ান, এইবার তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি সিভেকের মধ্যে যে এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে তার ফাইনাল সাজেশনস বা লাস্ট মিনিট সাজেশন দিয়ে দেবো। তোমাদের সিলেবাসটার নাম অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট। সো অলরেডি আমি অনেকগুলো ভিডিও পোস্ট করে দিয়েছি, তোমরা চ্যানেলের প্লেলিস্ট চেক করলে বুঝতে পারবে। অ্যান্ড ওখানে অনেকগুলো ভিডিও রয়েছে। অ্যান্ড 1 মার্কসের কোশ্চেন্স মানে যেটা এমসিকিউ অ্যান্ড 2 মার্কসের কোশ্চেন্সের ভিডিও কিন্তু ওখানটায় পাবে। অ্যান্ড তুমি যদি নেক্সট হচ্ছে কি যে এমসিকিউ এর ভিডিও চাও বা 2 মার্কসের কোশ্চেন্স অ্যান্সারের ভিডিও চাও, তাহলে কমেন্ট করে জানাতে পারো, আমি নেক্সট পার্টগুলো পোস্ট করতে শুরু করবো। অ্যান্ড তোমাদের একটুখানি প্রথমে মার্কস ডিস্ট্রিবিউশনটা বলি, অনেকের মনে আছে অনেকের মনে নেই। সো তোমাদের 10টা এমসিকিউ লিখতে হবে অ্যান্ড 20টা মতো 10টা হচ্ছে কি 2 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে, কোনো রকম অর কোশ্চেন্স থাকবে না। 5 মার্কসের এখানটা অর কোশ্চেন্স থাকবে, তোমাদের 5 নম্বরের 4টি প্রশ্ন লিখতে হয়, প্রশ্ন আসবে 6টা। সো আমি তোমাদের একটা স্ট্র্যাটেজিও বলেছিলাম যে কীভাবে তোমরা অ্যাপ্রোচ করবে, তোমাদের সব চ্যাপ্টার থেকে সবগুলো কোশ্চেন্স না করলেও চলবে। সো আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম লাস্ট মিনিট সাজেশনস বলে, ওখানটা তোমাদের চ্যাপ্টার 1 থেকে লাস্ট মিনিট সাজেশনটা দিয়ে দিয়েছিলাম অ্যান্ড একটা স্ট্র্যাটেজি বলেছিলাম, যেটা এখনও দেখোনি। চ্যানেল প্লেলিস্ট চেক করলে ওখানটায় লাস্ট মিনিট সাজেশনস বলে একটা ভিডিও রয়েছে, ওখানটা দেখে নিতে পারো। সো তোমাদের সিলেবাসটা আমি প্রত্যেকটা ভিডিওতে ডিসকাস করেছি, তো এই ভিডিওটা ডিসকাস করছি না। তোমাদের সিলেবাসে যতগুলো টপিক আছে আমি প্রত্যেকটা চ্যাপ্টার কভার করে দিয়েছি অ্যান্ড যতগুলো ছোটো ছোটো টপিক মেনটেন করে কিন্তু সাজেশনের কোশ্চেন্সগুলো বানানো, যেটা অন্য চ্যানেলে আই ডোন্ট থিঙ্ক পাবে বলে। নেক্সট হচ্ছে কি তোমরা একটি স্ক্রিনশট মেরে নিও যেখান থেকে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের রয়েছে। অ্যান্ড যদি তোমার মনে হয় যে এই সিলেবাসের কোনো একটা টপিক থেকে আমি কোশ্চেন্স দিইনি তোমাদের, তুমি আমার থেকে টেক্সট করতে পারো যে আমি তোমার সেটার কোশ্চেন আনসার দিয়ে দেবো, যারা নোটস পারচেজ করেছিলে। আদারওয়াইজ যদি কেউ গ্রুপে জয়েন হতে চাও, ফেসবুকে একটা গ্রুপ রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি এনইপি 2023-24। সো এখানে অলরেডি 3-4-6 মেম্বার রয়েছে। এখানটায় তোমাদের নর্মালি এই এনভায়রনমেন্টাল স্টাডিজের অনেক এমসিকিউগুলো ওখানটায় পোস্ট করা হয় অ্যান্ড অন্যান্য সাবজেক্টের ভিডিও বা অন্যান্য ম্যাটেরিয়ালস অ্যান্ড ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে যদি অন্য কোনো নোটিফিকেশানস আসে সেটারও কিন্তু ওখানটায় দিয়ে দেওয়া হয়। সো গ্রুপে জয়েন হয়ে যাও অ্যান্ড গ্রুপের লিঙ্ক আমি তোমাদের কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি। অ্যান্ড যদি কেউ এনভায়রনমেন্টাল স্টাডিজের নোটস নিতে চাও তাহলে নর্মালি 275 পড়বে অ্যান্ড ইংলিশ ভার্সন একটু বেশি পড়বে। সো তোমরা কী কী পাবে একটু দেখে নাও। চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে কি এমসিকিউ পাবে, যেটা 300+ এমসিকিউ দিয়েছি আমি, যাতে কোনো রকম যদি কোশ্চেন স্টাফ বা মডারেট বা যে কোনো ধরনের কোশ্চেন আসে না কেন, তোমরা কিন্তু এমসিকিউ ওখান থেকে কেমন পেয়ে যাবে 10 out of 10। অ্যান্ড হচ্ছে কি 240টার মধ্যে 2 মার্কস কোশ্চেন দিচ্ছি, তাও আবার চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স। তো ওই 2 মার্কসের কোশ্চেন্সগুলো করলে মোটামুটি ওগুলো হয়ে যাবে। আই ডোন্ট থিঙ্ক কোনো বই বা কোনো চ্যানেল থেকে এরকম টাইপের 2 মার্কসের কোশ্চেন এতগুলো দিচ্ছে কিনা। অ্যান্ড তোমাদের চ্যাপ্টার ওয়াইজ 5 মার্কসের কোশ্চেন দিয়ে দিয়েছি একদম পুরো টপিক ওয়াইজ মেনশনস করে। অ্যান্ড এই কোশ্চেন্সগুলো করলে মোটামুটি তোমরা 100% কমন পেয়ে যাবে। সো শুধু এনভায়রনমেন্টাল স্টাডিজ নয়, তোমাদের কিন্তু বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশিয়োলজি, ফিলোসফি এই প্রত্যেকটা পেপারের মেজর এবং মাইনরের নোটস আমার কাছে অ্যাভেলেবেল পাবে অ্যান্ড টাইপ করা নোট অ্যান্ড সেক পেপারের নোটস অ্যাভেলেবেল পাবে। প্রাইসটা একটু দেখে নিও। অ্যান্ড এই এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড যদি কনস্টিটিউশনস ভ্যালু একসাথে নাও তাহলে হচ্ছে কি 4.9 পড়বে অ্যান্ড হচ্ছে কি এইসি 287 পড়বে। সো চলো এবার সাজেশনটা দেখে নিই কোন কোন কোশ্চেন্সগুলো চতুর্থ চ্যাপ্টার থেকে তোমাদের পড়তে হবে। অ্যান্ড আমি তোমাদের একটা ফাইনাল সাজেশনস একটা পোস্ট করবো, যেটাতে তোমাদের সমস্ত চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেন্সগুলো অ্যান্ড কী স্ট্র্যাটেজিতে পড়লে তোমাদের কম কোশ্চেন্স পড়ে সমস্ত কোশ্চেন্স কম পাবে সেটা একটু বলে দেবো। সো প্রথম কোশ্চেন হচ্ছে কি জীববৈচিত্র্য বলতে কী বোঝো, এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ অ্যান্ড এটা মোস্ট গুরুত্বপূর্ণ ওভারঅল, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে। নেক্সট হচ্ছে কি জীববৈচিত্র্য সংরক্ষণ বলতে কী বোঝো, এর গুরুত্ব কী, জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে লেখো। অথবা সে দিতে পারে যে জীববৈচিত্র্য বলতে কী বোঝো, জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কয়েকটা আদর্শ ব্যবস্থা সুপারিশ করো। নেক্সট হচ্ছে কি তোমাদের জীববৈচিত্র্য বলতে কী বোঝো, জীববৈচিত্র্য বিনাশের কারণ লেখো। অথবা সে দিতে পারে যে জীববৈচিত্র্য হ্রাসের কারণ ও প্রতিকার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। নেক্সট হচ্ছে কি এক্সিটু সংরক্ষণ বলতে কী বোঝো, এক্সিটু সংরক্ষণের বৈশিষ্ট্য ও সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো। নেক্সট হচ্ছে কি ইনসিটু সংরক্ষণ এবং এক্সিটু সংরক্ষণের উদ্দেশ্য, সংজ্ঞা, গুরুত্ব, উদাহরণসহ আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে তোমার বায়োডাইভার্সিটি হটস্পট বা জীববৈচিত্র্য স্পট বলতে কী বোঝো, জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করো। নেক্সট হচ্ছে কি ভারতকে মেগা ডাইভার্সিটি দেশ বলা হয় কেন ব্যাখ্যা করো। নেক্সট জনজীব বৈচিত্র্য নথিকরণ সম্বন্ধে একটি টিকা লেখো বা অ্যান্ডেমিজম বা স্থানীয় প্রজাতি সম্বন্ধে লেখো। নেক্সট হচ্ছে কি প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে আদিবাসীদের ভূমিকা লেখো। এই যে ছোটো ছোটো টপিকগুলো, যে টপিকটা তোমাদের সিলেবাসে রয়েছে, আমি প্রত্যেকটা টপিক কিন্তু নর্মালি কভার করে দিয়েছি। সো এই কোশ্চেন্সগুলো করলে তোমার যদি বাই চান্স 2 মার্কসের কোশ্চেন যদি এদিক ওদিক হয় সেটাও কিন্তু করতে পারবে অ্যান্ড এগুলো 2 মার্কসের কোশ্চেন্সের কিন্তু মেনশনস করা রয়েছে। সো নেক্সট হচ্ছে কি জলবায়ু পরিবর্তনের হুমকি মুখে জীববৈচিত্র্য ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কি জীব অনুসন্ধান বা বায়োপাইরেসি বলতে কী বোঝো অ্যাকচুয়ালি, এবং
সো নেক্সট হচ্ছে কি সংরক্ষণের উদ্দেশ্যগুলি কী কী, মাটি সংরক্ষণের পদ্ধতি আলোচনা করো। এই ছিল তোমাদের চতুর্থ চ্যাপ্টার থেকে কোশ্চেন্স। অ্যান্ড এখান থেকে যে স্টার মানা কোশ্চেন্স রয়েছে অ্যান্ড যে স্ট্র্যাটেজিটা দেখলে আমি তোমাদের ওখানটায় বলে দিয়েছিলাম যে তোমরা সবগুলো চ্যাপ্টার করতে হবে না, যে কোনো 3 থেকে 4টে চ্যাপ্টার বেছে নাও, 5 চ্যাপ্টার তো যে কোনো 3টে চ্যাপ্টারে সমস্ত কোশ্চেন্সগুলো করবে অ্যান্ড বাদ বাকি যে 2 চ্যাপ্টার থেকে স্টার মানা কোশ্চেন্স করবে। আদারওয়াইজ কেউ যদি একদম কম পড়তে চাও তাহলে হচ্ছে কি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে স্টার মানা কোশ্চেন্স রয়েছে সেই কোশ্চেন্সগুলো করে যাও। 5 মার্কসের কোশ্চেন অনেকটা ওখান থেকে কমন পেয়ে যাবে। অ্যান্ড এমসিকিউ অ্যান্ড 2 মার্কসের কোশ্চেন যেটা একটু বেশি পড়তে হবে। সো তোমরা একটু কমেন্ট করে জানাও, আমি তাহলে তোমাদের এমসিকিউ অ্যান্ড 2 মার্কসের কোশ্চেন্সের অ্যান্সার্সের ভিডিও পোস্ট করবো। সো থ্যাংক ইউ।